হোলি স্পেশাল কালারফুলি পাঁপড় বাড়িতেই তৈরি করে নিতে পারবেন, তাও আবার রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই তৈরি হয়ে যাবে। হ্যালো ফ্রেন্ডস, মিঠি কিচেন ব্লগসে আপনাদের স্বাগত। আজকে আমি বানিয়ে দেখাবো মাত্র 1 বাটি চালের গুঁড়ি দিয়ে অসাধারণ পাঁপড় রেসিপি। তার জন্য আমি 1 বাটি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি, যে কোনো চালের গুঁড়ি নিলেই হবে। আর যেই বাটিতে আমি চালের গুঁড়োটা নিয়েছি সেই বাটি মেপে 5 বাটি জল দিয়ে দিয়েছি আগে, দিয়ে ভালো করে অল্প অল্প করে মিশিয়ে নিচ্ছি। প্রথমে মিশিয়ে নিলে কি হয়, পাঁপড়টা ভালো তৈরি হবে আর ডালা ডালা থাকবে না। আমি এখানে বিনা সোডায় তৈরি করব পাঁপড়টা। চাইলে খাওয়ার সোডা দিয়ে দিতে পারেন আপনারা একটুখানি। তো আমি অল্প অল্প জল দিয়ে ভালো করে মিশিয়ে একটা ঘোলা তৈরি করে নিচ্ছি। গোলাটা তৈরি হয়ে গেছে। এইবার আমি কড়াইয়ের মধ্যে সামান্য জল দিয়ে চালের ঘোলাটা অল্প অল্প করে দিয়ে খুন্তি দিয়ে নাড়তে থাকবো। এইভাবে একটু পাক দিয়ে দিতে হবে, তাহলে পাঁপড়টা ভালো তৈরি হবে। চালের গোলাটা যেন টকবক করে একটু ফুটে, তাহলে কিন্তু পাঁপড় তৈরি ভালো হবে। এইভাবে একটু পাক দিয়ে দিচ্ছি আমি। তারপরে আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে। গোটা জিরেটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। চাইলে আপনারা লঙ্কার গুঁড়ো দিতে পারেন, আমি এখানে বাজারের কেনা চিলি ফ্লেক্সটা দিয়ে দিয়েছি। দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। চাইলে প্লেনও বানাতে পারেন, আমি চিলি ফ্লেক্সটা দিচ্ছি যাতে পাঁপড়টা যখন ভাজবো খেতে স্বাদ হয়। ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন। চাইলে এখানে আপনারা বিট নুন দিতে পারেন, গোলমরিচ দিতে পারেন, ধনেপাতা কুচিটাও দিতে পারেন, তাহলে পাঁপড়টা দেখতে অনেকটা সুন্দর হবে। আমার হাতের কাছে এগুলো ছিল, আমি এগুলো দিয়ে তৈরি করছি। তারপরে পাকটা হয়ে গেছে। এইবার আমি বড় বড় বাটির মধ্যে ভাগ করে ব্যাটারটা নিয়ে নিয়েছি। তারপরে এদিকে আমি হলুদ কালার, এর জন্য আমি হলুদ গুঁড়ো নিয়ে নিয়েছি, আর গ্রিন কালার নিয়ে নিয়েছি এখানে, আর অরেঞ্জ কালার, আর একটা বাটি সাদা কালার থাকবে। তো এগুলোকে আমি ভালো করে আগে ঘুলিয়ে মিশিয়ে নেব। বন্ধুরা, ভাবতেই পারবেন না যে পাখার বাতাসেই পাঁপড় বানানো যায়। যবে থেকে আমি এই বাড়িতেই পাঁপড় তৈরি করছি, তবে থেকেই আমি আর বাজার থেকে পাঁপড়টা কিনে আনিনি, বাড়িতেই তৈরি করে ফেলি। আপনারাও এভাবে পাঁপড় তৈরি করবেন, শুদ্ধ পাঁপড় তৈরি হবে বাড়িতে বানানো। ফ্রেন্ডস, রেসিপিটি দেখে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো এদিকে আমার মেশানো হয়ে গেছে সব বাটিগুলো। তারপরে একটা বড় থালার মধ্যে আমি সরষে তেল একটু মাখিয়ে দিচ্ছি, চাইলে সাদা তেলও মাখিয়ে নিতে পারেন। তারপরে আমি চামচের সাহায্যে এইভাবে একটু গোল গোল করে ছোট ছোট পাঁপড়ের আকারে দিয়ে দিচ্ছি। এই সময় একটু গরম পড়ে গেছে বন্ধুরা, তাই তাড়াতাড়ি শুকনো হয়ে যাবে, একদিন সময় লাগবে মোট। তো এইভাবে করে আমি প্রত্যেকটা থালায় এই রকম করে দিয়ে দিয়েছিলাম। তারপরে দেখুন শুকনো হয়ে গেছে পাঁপড়গুলো। আমি সব পাঁপড় মিক্স করে নিচ্ছি, একটা থালার মধ্যে নিয়ে নিয়েছি আমি।
আর বেছে নিচ্ছি, যেগুলো শুকনো হয়নি সেগুলো আবার শুকনো করে নেব। দেখুন কতটা কালারফুলি লাগছে পাঁপড়গুলো, আর সবগুলো পাঁপড় শুকনো হয়ে গেছে। দেখুন বাড়িতে যে এভাবে তৈরি করে নেওয়া যায় তা আপনারা ভাবতেই পারবেন না। তো কড়ার মধ্যে আমি সাদা তেল গরম করে নিয়েছি, তারপরে আমি পাঁপড়গুলো দিয়ে দিচ্ছি। যেভাবে ফুচকা ভাজে হাই হিট তেলে গরম করে, সেইভাবে কিন্তু এই পাঁপড়গুলোকে ভেজে নিতে হবে। তো এইভাবে করে আমি ভেজে নিচ্ছি। দেখুন এগুলো ভাজা হয়ে গেছে। এইবার আমি একটা থালার মধ্যে তুলে নেব। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন, কালারফুলি একেবারে। পাঁপড়গুলো দেখতে এতটা সুন্দর হয়েছে আর এতটা খেতেও টেস্টি হয়েছে। সব পাঁপড় একদিনেই ভেজে খেয়ে নিয়েছি আমরা। তো এইভাবে করে আমি কম কম করে সবগুলো পাঁপড় ভেজে নিচ্ছি। এইভাবে বাড়িতে পাঁপড় বানিয়ে দেখবেন, ভাজতেও কতটা দারুণ লাগে। সবগুলো পাঁপড় ভাজা হয়ে গেছে। দেখুন একটা থালার মধ্যে সাজিয়ে নিয়েছি, কতটা মচমচে হয়েছে। তো ভিডিওটি এখানে শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।